হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ঘুরতে চলে আসলাম একটি ওয়াটার পার্কে। এই পার্কটিকে স্থানীয় ভাষায় বলা হয় ফ্লোরিসডর্ফার ভাসার পার্ক। এটির অবস্থান ভিয়েনার 21তম জেলা ফ্লোরিসডর্ফে। এই পার্কটির পাশেই রয়েছে দোনাউ নদী। 19 শতকের শেষ দিকে দোনাউ নদীর প্রবাহ পরিবর্তনের ফলে এই অঞ্চলটি জলাবদ্ধ হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে 1928 থেকে 1929 সালে বিভিন্ন পরিকল্পনা মাফিক পার্কটি নির্মিত হয়। পার্কটিতে বিভিন্ন বয়সের বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের জায়গার ব্যবস্থা রয়েছে। এছাড়াও পার্কটিতে রয়েছে বিভিন্ন জায়গায় হাঁটার স্থান, ফুলের বাগান ও বিভিন্ন অংশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো বসে দেখার সুযোগ রয়েছে। এই স্থানটি স্থানীয়দের জন্য জনপ্রিয় বিনোদন ও বিশ্রামের স্থান। এখন এখানকার ওয়েদার অনেকটাই ঠান্ডা, সেজন্য গাছে গাছে বেশি একটা ফুল বা পাতা দেখতে পাচ্ছেন না আপনারা। তবে সামনে সামার আসছে, সেই জন্য মাঝে মাঝে দু একটা কুঁড়ি ও পাতা দেখা যাচ্ছে। এই পার্কটি বিশাল বড়। এই পার্কে দুটি জলাশয়, একটি বড় দ্বীপ এবং জাপানি স্টাইলে নির্মিত খাড়া সেতু রয়েছে। এর আয়তন প্রায় 14.3 হেক্টর বা 1,43,000 বর্গ কিলোমিটার, যার 1/3 জলাশয় রয়েছে। পার্কটির অবস্থান আলতে দোনাউ এর উত্তর প্রান্তে। আপনাদের হয়তো এখন পার্কটি অনেকটাই খালি খালি লাগছে, কেমন যেন সুন্দর লাগছে না, ফ্যাকাশে লাগছে, কিন্তু পার্কটি সামার আসলে অনেকটাই সুন্দর হয়ে ওঠে। তখন গাছে গাছে নানান রঙের ফুল ও পাতার সমাহার থাকে, দেখতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে এসব উপভোগ করতে, প্রাকৃতিক সৌন্দর্য। প্রচণ্ড ঠান্ডায় যখন গাছের পাতা ও ফুলগুলো ঝরে যায়, তখন অপেক্ষায় থাকা হয় যে কখন গাছে নানান ধরনের ফুল ও কুঁড়ি আসবে। তার অপেক্ষায় দিন গুনতে গুনতে যখন গাছে গাছে দু একটা কুঁড়ি বা ফুল পাতা দেখা যায়, তখন কিন্তু বেশ ভালো লাগে মন থেকে। এখানকার রাস্তাঘাট বা আগাছার মধ্যেও যেন বিভিন্ন ধরনের গাছ হয়ে বিভিন্ন ফুল পাতা দিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজে নিজেই সেজে থাকে। দেখুন না, শুকনো ডালের মধ্যে দু একটা ফুল পাতা যেন গাছটিকে নতুন করে সাজাতে শুরু করেছে। বেশ কিন্তু ভালো লাগছে। এখানে নাম না জানা কত সুন্দর সুন্দর ফুল। আমাদের দেশে যেসব ফুল ফল পাওয়া যায় এখানে সব পাওয়া যায় না, আবার এখানে যা যা পাওয়া যায় আমাদের দেশে তা পাওয়া যায় না। তাই নতুন নতুন যাই দেখি তাই সুন্দর লাগে। আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু বিকাল করেই বেরিয়েছি, কিন্তু তবুও ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না। সারাদিন কেমন যেন কুয়াশা কুয়াশা ভাব, এমন ছিল ওয়েদারটা। এই পার্কটিতে আসতে হলে আপনাকে ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাসেনবাহন 31 নাম্বার ট্রাম লাইন দিয়ে সহজেই পৌঁছাতে পারবেন, যাকে আমরা ট্রাম নামে চিনি। এছাড়াও আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন, পার্কিং করার সুন্দর জায়গাও আছে এখানে। আমরা হাঁটতে হাঁটতে কিছুটা ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম এক্সারসাইজ করার জন্য নানান ধরনের যন্ত্রপাতি রয়েছে। এগুলো সব ফ্রি হয়ে থাকে, এগুলোর জন্য কোনো টাকা পে করতে হয় না। তারপর আমরা কিছুটা ব্যায়াম করে নিলাম এখানে এসে, এতে আমাদের হাঁটাও হলো, ব্যায়ামও হলো। কেমন যেন জঙ্গল মনে হচ্ছে না? কিন্তু সামার আসলে এগুলো যখন ফুলে পাতায় ভরে যায় তখন এগুলোকে কাটার জন্য লোক রাখা হয়। তখন এই লোকেরা বিভিন্ন ধরনের শেপ অনুযায়ী গাছগুলোকে কাটে। ওনারা অনেক প্রশিক্ষিত হয়ে থাকে। হুবেরটুস্টাম থেকে উষ্ণ দোনাউ জল প্রবাহিত হওয়ায় শীতকালে পার্কের জলাশয় সম্পূর্ণ জমে না। ফলে এটি হাঁস, রাজহাঁস, গাংচিল এবং ধূসর বক সহ বিভিন্ন জলপাখির জন্য শীতকালীন আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আপনারা দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে নানান ধরনের পাখির বাসা আছে। ওরা নিজেদের খাদ্য সংগ্রহ করে এই ধরনের জলাশয় থেকে। এখানে লেখা আছে যে আমরা বাহির থেকে যাতে কোনো খাবার তাদের না দেই। দেখুন না, জলগুলো কতটা সুন্দর করে ঢেউ খেলছে। মন চাইছে যেন এখনই জলে নেমে পড়ি, কিন্তু এখনও প্রচণ্ড ঠান্ডা, আমরা এখনও জ্যাকেট পরে বের হতে হয়। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের অনেকটাই খিদে পেয়ে যায়। আমরা এখানে আসার আগে একটি পিৎজা কিনে এনেছিলাম, সেটাই আমরা 3 জনে ভাগ করে খেলাম। খাবার শেষে কিছুটা রেস্ট নিয়ে আবার হাঁটাহাঁটি শুরু। দেখুন না, এই গাছগুলো কতটা লম্বা হয়, দেখতে কিন্তু বেশ লাগে।
এখানে নাম না জানা নানান ধরনের গাছের সমাহার। এসব গাছ ফুল দেখে কৌতূহল বাড়ে এগুলোর কী নাম তা জানার জন্য। আমি শুধু অপেক্ষা করছি কবে সামার আসবে, কবে নানান ফুল ও ফলে গাছগুলো ভরে উঠবে। এই পার্কটিকে স্থানীয় মানুষেরা হাঁটাহাঁটি, ব্যায়াম বা পিকনিক স্পট হিসেবে কাজে লাগায়। সামার আসলে এই পার্কটির আবার একটি ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাবেন কেমন একই পার্কের আকাশ পাতাল পার্থক্য। দেখুন না, জলগুলো কতটা স্বচ্ছ, নিচে কি কি আছে সব উপর থেকে দেখা যায়। কিন্তু এইবার গিয়ে একটা মাছও দেখতে পাইনি, কিন্তু সামারের সময় বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখা যায়। মাছগুলো যে কোথায় গেল বুঝতে পারলাম না। দেখুন কতটা সুন্দর, আমি যত দেখি তত মুগ্ধ হই। আপনারা হয়তো ভাবছেন আমি ভিডিওতে এসব কথা বলছি, কিন্তু আসলে তা নয়। আপনারা দেখলে আপনারাও মুগ্ধ হবেন, হতে বাধ্য। এর পাশেই রয়েছে অস্ট্রিয়ার একমাত্র নদী ডোনাউ নদী। তাছাড়াও এর কাছাকাছি আরও একটি লেক রয়েছে। এখানে এসেও মানুষ তাদের ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চাদের নিয়ে তারা সাঁতার কাটে, বিভিন্ন ধরনের অবসর সময় কাটায়। ওগুলোর ভিডিও অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন ভালো লাগলে।